একটা সাক্ষীতে আমার সন্তান বেঁচে যাবে বাবা। তোমার কাছে এক মা হয়ে হাত জোড় করছি বাবা, তুমি আমার সন্তানকে বাঁচাও বাবা, বাঁচাও। জজ সাহেব কিসের জন্য এসেছেন? আমি আপনাকে কি করতে পারি? বাবা, তুমি ছাড়া কোনো গতি নেই। আপনি তো একটা জজ সাহেব, ন্যায় বিচারক, বিচারকের মঞ্চে একজন জজ সাহেব। আপনাকে আমি প্রশ্ন করতে চাই জজ সাহেব, আপনি যদি সত্যিকারের জজ সাহেব হন, আজকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে জজ সাহেব। কি বল প্রশ্ন করতে চাও? আমি সকল প্রশ্নের উত্তর তোমার কাছে দিতে আসলাম। জজ সাহেব, আপনি মানুষের বিচার করেন, মানুষকে আপনি রায় দেন। আজকে আপনি আপনার নিজের বিচার করুন জজ সাহেব। আপনি কেন নিজের সন্তানকে কবরস্থানের কালিয়া মেরে রেখেছেন আর অন্যের সন্তানকে নিয়ে লেখাপড়া করাচ্ছেন? আজকে আমি কবরস্থানে কালিয়া, এই কবরস্থানে কালিয়া মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। আমি এই কবরে এসেছি এই জন্যই, আমাকে যে স্মরণ করেন আমি মানুষের উপকারের দিকে হাত বাড়াই জজ সাহেব। আমি যাবো আপনার সন্তানকে বাঁচিয়ে আনবো জজ সাহেব, কিন্তু আপনি একটা ন্যায় বিচারক হয়ে কেন 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 জজ সাহেব আজকে আমাকে এই কবরস্থানে থাকতে হচ্ছে? কিসের জন্য জজ সাহেব? আপনি বিচারকের মঞ্চে হেরে গেছেন জজ সাহেব, আপনি মানবের কলঙ্ক, কলঙ্ক জজ সাহেব।